সম্প্রতি প্রকাশিত হয়েছে বাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা 2022-এর প্রাথমিক প্রতিবেদন। এই প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা 16,58,58,616 জন এবং জনঘনত্ব 1119 জন প্রতি বর্গ কিলোমিটারে। এই জনসংখ্যা ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশের 8টি বিভাগের 64টি জেলা জুড়ে। অ্যাডভেঞ্চারের আজকের পর্ব বাংলাদেশের সবথেকে জনবহুল 10টি জেলা সম্পর্কে। নাম্বার 10, নোয়াখালী জেলা। চট্টগ্রাম বিভাগের অন্তর্গত নোয়াখালী জেলা মোট 9টি উপজেলা, 93টি ইউনিয়ন, 8টি পৌরসভা, 9টি থানা এবং 967টি গ্রাম নিয়ে গঠিত। এ জেলার ক্ষেত্রফল 4202 বর্গ কিলোমিটার। বর্তমানে নোয়াখালী জেলার মোট জনসংখ্যা 36,25,252 জন। 2011 সালে নোয়াখালী জেলার মোট জনসংখ্যা ছিল 31,08,083 জন। এ জেলার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 984 জন। নাম্বার 9, বগুড়া জেলা। রাজশাহী বিভাগের অন্তর্গত বগুড়া জেলা মোট 12টি উপজেলা, 108টি ইউনিয়ন, 12টি পৌরসভা, 12টি থানা এবং 2695টি গ্রাম নিয়ে গঠিত। এ জেলার ক্ষেত্রফল 2919 বর্গ কিলোমিটার। বর্তমানে বগুড়া জেলার মোট জনসংখ্যা 37,34,300 জন। 2011 সালে এ জেলার জনসংখ্যা ছিল 34,874 জন। এ জেলার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1288 জন। নাম্বার 8, সিলেট জেলা। সিলেট বিভাগের অন্তর্গত সিলেট জেলা মোট 13টি উপজেলা, 106টি ইউনিয়ন, 4টি পৌরসভা, 17টি থানা, 1টি সিটি কর্পোরেশন এবং 3497টি গ্রাম নিয়ে গঠিত। এ জেলার ক্ষেত্রফল 3452 বর্গ কিলোমিটার। বর্তমানে সিলেট জেলার মোট জনসংখ্যা 38,57,037 জন। 2011 সালে এ জেলার মোট জনসংখ্যা ছিল 34,34,188 জন। এ জেলার জনঘনত্ব 1117 জন প্রতি বর্গ কিলোমিটারে। নাম্বার 7, নারায়ণগঞ্জ জেলা। ঢাকা বিভাগের অন্তর্গত নারায়ণগঞ্জ জেলা মোট 5টি উপজেলা, 39টি ইউনিয়ন, 5টি পৌরসভা, 7টি থানা, 1টি সিটি কর্পোরেশন এবং 1374টি গ্রাম নিয়ে গঠিত। এ জেলার ক্ষেত্রফল 683 বর্গ কিলোমিটার। বর্তমানে নারায়ণগঞ্জ জেলার মোট জনসংখ্যা 39,09,138 জন। 2011 সালে এ জেলার মোট জনসংখ্যা ছিল 29,48,917 জন। এ জেলার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 5,712 জন। নাম্বার 6, টাঙ্গাইল জেলা। ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইল জেলা মোট 12টি উপজেলা, 120টি ইউনিয়ন, 11টি পৌরসভা, 14টি থানা এবং 2429টি গ্রাম নিয়ে গঠিত। এ জেলার ক্ষেত্রফল 3,413 বর্গ কিলোমিটার। বর্তমানে টাঙ্গাইল জেলার মোট জনসংখ্যা 40,37,608 জন। 2011 সালে টাঙ্গাইল জেলার মোট জনসংখ্যা ছিল 36,05,083 জন। এ জেলার জনঘনত্ব 1183 জন প্রতি বর্গ কিলোমিটারে। নাম্বার 5, গাজীপুর জেলা। ঢাকা বিভাগের অন্তর্গত গাজীপুর জেলা মোট 5টি উপজেলা, 44টি ইউনিয়ন, 3টি পৌরসভা, 7টি থানা, 1টি সিটি কর্পোরেশন এবং 1146টি গ্রাম নিয়ে গঠিত। এ জেলার ক্ষেত্রফল 1770 বর্গ কিলোমিটার। বর্তমানে গাজীপুর জেলার মোট জনসংখ্যা 52,63,474 জন। 2011 সালে গাজীপুর জেলার মোট জনসংখ্যা ছিল 34,03,912 জন। এ জেলার জনঘনত্ব 2914 জন প্রতি বর্গ কিলোমিটারে। নাম্বার 4, ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ বিভাগের অন্তর্গত ময়মনসিংহ জেলা মোট 13টি উপজেলা, 145টি ইউনিয়ন, 10টি পৌরসভা, 14টি থানা, 1টি সিটি কর্পোরেশন এবং 2709টি গ্রাম নিয়ে গঠিত। এ জেলার ক্ষেত্রফল 4,363 বর্গ কিলোমিটার। বর্তমানে ময়মনসিংহ জেলার মোট জনসংখ্যা 58,99,052 জন। 2011 সালে এ জেলার মোট জনসংখ্যা ছিল 51,10,272 জন। এ জেলার জনঘনত্ব 1342 জন প্রতি বর্গ কিলোমিটারে। নাম্বার 3, কুমিল্লা জেলা।
চট্টগ্রাম বিভাগের অন্তর্গত কুমিল্লা জেলা মোট 17টি উপজেলা, 193টি ইউনিয়ন, 8টি পৌরসভা, 18টি থানা, 1টি সিটি কর্পোরেশন এবং 3687টি গ্রাম নিয়ে গঠিত। এ জেলার ক্ষেত্রফল 3087 বর্গ কিলোমিটার। বর্তমানে কুমিল্লা জেলার মোট জনসংখ্যা 62,12,216 জন। 2011 সালে এ জেলার মোট জনসংখ্যা ছিল 53,87,288 জন। এ জেলার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1974 জন। নাম্বার 2, চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম বিভাগের অন্তর্গত চট্টগ্রাম জেলা মোট 15টি উপজেলা, 190টি ইউনিয়ন, 15টি পৌরসভা, 32টি থানা, 1টি সিটি কর্পোরেশন এবং 1267টি গ্রাম নিয়ে গঠিত। এ জেলার ক্ষেত্রফল 5283 বর্গ কিলোমিটার। বর্তমানে চট্টগ্রাম জেলার মোট জনসংখ্যা 91,69,464 জন। 2011 সালে চট্টগ্রাম জেলার মোট জনসংখ্যা ছিল 76,16,352 জন। এ জেলার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1736 জন। নাম্বার 1, ঢাকা জেলা। বাংলাদেশের সবথেকে জনবহুল জেলা ঢাকা জেলা। ঢাকা বিভাগের অন্তর্গত ঢাকা জেলা মোট 5টি উপজেলা, 79টি ইউনিয়ন, 3টি পৌরসভা, 49টি থানা, 2টি সিটি কর্পোরেশন এবং 1864টি গ্রাম নিয়ে গঠিত। এ জেলার ক্ষেত্রফল 1463 বর্গ কিলোমিটার। বর্তমানে ঢাকা জেলার মোট জনসংখ্যা 1,47,34,025 জন। 2011 সালে ঢাকা জেলার মোট জনসংখ্যা ছিল 1,20,43,977 জন। এ জেলার জনঘনত্ব 10,067 জন প্রতি বর্গ কিলোমিটারে।